ইসরাত জাহান লিখেছেন, ফজরের ওয়াক্ত শুরুর আগে যদি বিতর নামাজ পড়তে শুরু করি আর নামাজ শেষ না হতেই যদি ফজরের আজান দেয় তবে কি নামাজ কবুল হবে? ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে আপনি বিতির শুরু করেছেন, যখন বিতির শুরু করেছেন তারপর নামাজ শেষ করার আগে যদি আজান হয়ে যায় তাহলে আপনার নামাজটা হয়ে যাবে, কিন্তু দ্রুততার সাথে বিতির শেষ করতে হবে। ধরুন আপনি তৃতীয় রাকাত মাত্র শুরু করেছেন, আজান হয়েছে, তাহলে দ্রুততার সাথে 3 নম্বর রাকাত শেষ করে সালাম ফিরে আপনি নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আদায় হয়ে যাবে। তবে সময় মতো ওয়াক্তের মধ্যে যে কোনো নামাজ পড়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে সালাত আদায় করাটাকে আল্লাহ তাআলা অপরিহার্য করে দিয়েছেন। বিধায় বিতরের নামাজের সময়টা হলো এশার নামাজের সময়, অতএব এশার নামাজের মধ্যেই আমাদের বিতরের নামাজ পড়ে শেষ করার চেষ্টা করতে হবে। তার মানে এশার ওয়াক্ত থাকতে থাকতেই নামাজ পড়ে ফেলতে হবে। ফজর ওয়াক্ত প্রবেশ করে গেছে বিতর পড়তে পড়তে, এর মানে হলো আমরা সময় ক্রস করে গেছে, যেটি করা উচিত নয়। বিধায় ওয়াক্ত মতো সালাত আদায় করার পরে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এরপরে তানজিলা তনি আপনি লিখেছেন, স্বামী মারা গেলে কতদিন বাসায় থাকতে হয়? বোন তানজিলা তনি, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এই 4 মাস 10 দিন ইদ্যত পালন করা কোরআনের আলোকে সাব্যস্ত এবং প্রমাণিত, এবং এই 4 মাস 10 দিন একজন নারী তার স্বামী মারা যাওয়ার কারণে তিনি ইদ্যত পালনকালীন সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এবং নির্দিষ্ট জায়গায় নিজে থাকবেন। নির্দিষ্ট জায়গায় থাকবেন বলতে একটা কক্ষের ভেতরে আবদ্ধ থাকবেন না, নিজের ঠিকানার মধ্যে থাকবেন। বাহিরে ডাক্তার কবিরাজের কাছে যাওয়া কিংবা বাজারে যাওয়া, শপিং এ যাওয়া, অন্য বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলো থেকে বিরত থাকবেন। একান্ত নিরুপায় না হলে, একান্ত নিরুপায় হলে আপনি অসুস্থ হয়ে গেছেন, তখন আপনি হসপিটালে যেতে পারেন অবশ্যই। তো এখানে আপনার যে ঘরে আপনি ইদ্যত পালন করবেন সেই ঘরের চৌহদ্দিতে আপনি থাকবেন, একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না। এবং ঘরেও দিনের বেলাতে আপনি যথাসম্ভব ভিতরে থাকার চেষ্টা করবেন, প্রয়োজন হলে একান্ত বাহিরে যাবেন। দিনের বেলায় আপনি বের হওয়ার চেষ্টা লাগলে বের হবেন, কিন্তু রাতের বেলা যথাসম্ভব আপনি ঘরের মধ্যেই থাকবেন, আর একান্ত প্রয়োজন হলে সেটাও বের হতে পারবেন। খোলাসা কথা হলো 4 মাস 10 দিন পর্যন্ত বাড়ির চৌহদ্দির মধ্যে আমাদেরকে মামুদেরকে থাকতে হবে যদি স্বামী মারা যান। সুরাইয়া শারমিন মুক্তা আপনি লিখেছেন, স্ত্রী কি স্বামীর কবর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে? উল্লেখ্য এটি একটি পারিবারিক কবরস্থান, পাবলিক কবর নয়। উত্তর হলো হ্যাঁ, এটা নাজায়েজ কিংবা নিষিদ্ধ হবে না যদি পরিষ্কার করার মতো ভিন্ন কোনো বিকল্প ব্যবস্থা না থাকে। এমনি ঘন ঘন বা অনেক বেশি কবর জিয়ারত করার পরে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মেয়েদেরকে। সেটা অনেক কারণের একটা হলো যে তারা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন এবং নিজেদেরকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন না, এরকম কোনো সিচুয়েশন যেন তৈরি না হয় সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অনেকে বলেছেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজনে যদি তিনি করেন এবং তার পর্দার খেলাফ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেটা করতে পারবেন। সাবিহা সুলতানা জান্নাত লিখেছেন, আমরা জানি ডান কাত হয়ে ঘুমানো সুন্নাহ, আমি গর্ভবতী, এ সময় ডাক্তাররা বাম কাত হয়ে ঘুমাতে বলেন, এতে কি সুন্নাহ অমান্য করা হবে? প্রথম কথা হলো যে ডান কাত হয়ে শোয়াটা এটা সুন্নাহ, বিভিন্ন হাদিসের আলোকে এটি সাব্যস্ত, কিন্তু বাম কাত হয়ে শোয়াটা তো নাজায়েজ নয়, হারাম নয়। বিশেষ করে আপনি যখন অসুস্থ আছেন তখন আপনি যদি ডান কাত হয়ে শুইতে না পারেন, ডাক্তারের পরামর্শ আপনাকে বাম কাত হয়ে শুইতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি স্বাভাবিক অবস্থায় ডান কাত হয়ে শুইলে যে সওয়াব পেতেন এখন বাম কাত হয়ে শুইলে সে সওয়াব পাবেন। কারণ অসুস্থ অবস্থায় কোন আমল করতে না পারলে সে আমলটা যদি সুস্থ অবস্থায় করার অভ্যাস থাকে আল্লাহ তাআলা সেম সওয়াব দান করেন, বিভিন্ন হাদিসের আলোকে সেটি প্রমাণিত। এরপরে সত্যের সন্ধানে আইডি থেকে আপনি লিখেছেন, বাথরুমে মিসওয়াক রাখা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, তবে যদি মনে হয় যে সেখানে দুর্গন্ধ বা নোংরা পরিবেশ তাহলে সেক্ষেত্রে আপনি বাইরে রাখলেন, পকেটে রাখলেন, অন্য কোথাও রাখলেন, তবে সেখানে রাখলে গুনাহ হবে না। সাগর হাসান লিখেছেন, মৃত ব্যক্তির ছবি তোলা যাবে কিনা? যিনি জীবিত তারই ছবি তোলা থেকে আমাদের বিরত থাকা উচিত। মানুষ মারা যাওয়ার পর ছবি যথাসম্ভব তোলা থেকে অবশ্যই বিরত থাকাটা আমাদের কর্তব্য এবং উত্তম। এরপরও যদি কেউ ছবি তুলে ফেলেন সেটা প্রিন্ট না করে শুধু ফটোগ্রাফিক ছবি হিসেবে যদি থাকতে পারে, কিন্তু মানুষ মারা যাওয়ার পর চেহারার মধ্যে বিকৃতি অনেক সময় ঘটে, এজন্য তো যথাসম্ভব এগুলো অ্যাভয়েড করাটাই উচিত। আর যদি কেউ তুলে ফেলেন সেটা প্রিন্ট না করে পড়ে থাকলেও সেটা হয়তো হারাম হবে না। ফটোগ্রাফিক ছবি জায়েজ যে মত আছে সে মতের আলোকে, তারপরেও তাকওয়ার দাবি হবে উত্তোলন করা থেকে বিরত থাকা। এরকম অবস্থায় মাহবুব আলম আপনি লিখেছেন, মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুনাহগার হব? যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা সুন্নাহ বা মুস্তাহাব, অতএব ভুলবশত বাম পা দিয়ে ফেললে আপনি গুনাহগার হবেন না,
তবে আত্মশাসনের অংশ হিসাবে এরকম ভুল করে ফেললে আপনি আবার বের হয়ে বাম পাও দিয়ে বের হয়ে এরপরে নতুন করে দোয়া পড়ে ডান পাও দিয়ে আপনি প্রবেশ করলেন। এভাবে যদি করা যায় তাহলে নিজের বাম পাও দিয়ে বের হওয়ার যে ভুলে বের হওয়ার যেটা প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মাসুম বিল্লাহ লিখেছেন, অনলাইনে ইদানিং ঘোড়ার মাংস বিক্রি বিজ্ঞাপন নজরে পড়ে, ঘোড়া মাংস খাওয়া কি জায়েজ? জমহুর বা সংখ্যাগরিষ্ঠ উলামাদের মতে ঘোড়ার মাংস খাওয়া জায়েজ, যদিও হানাফি মাযহাবের বিশুদ্ধ মত অনুসারে না খাওয়াটা উত্তম, জায়েজ বলেছেন। অনেক উলামা এটাকে মাকরুহ বলেছেন, কিন্তু মৌলিকভাবে এটি জায়েজ। তবে আমাদের দেশে প্রচলিত আইনে যেহেতু নিষেধ আছে বিধায় জায়েজ হলেও এটা আমাদের কোনো প্রকার ব্যত্যয় তৈরি করতে পারে, ফাসাদ তৈরি করতে পারে এবং এমনিতে ঘোড়া দুষ্প্রাপ্য আমাদের সমাজে সেটা একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। সে সমস্ত কারণে এটি আমাদের অ্যাভয়েড করাটাই উচিত। সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন ধর্ষককে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনি দিয়ে মেরে ফেলা উচিত। এভাবে জনতার বিচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? দেখুন, বিচার নিজের কাঁধে বিচারের দায় তুলে নেওয়া এবং আপনার আইন হাতে তুলে নিয়ে যে কারো বিচার কার্যকর করা এটা কখনোই প্রশংসনীয় নয়। যত ভালো যুক্তি এখানে দেয়া হোক না কেন, এটা অনাচারের রাস্তাকে উন্মুক্ত করবে। এর ফলে একজন আরেকজনের বিরুদ্ধে আপনার শত্রুতা উদ্ধার করার চেষ্টা করবে, এ ধরনের অভিযোগ তুললে যে কেউ যে কাউকে আঘাত করার চেষ্টা করবে। এর ফলে সমাজ কিন্তু অস্থিতিশীল হবে, সমাজ কিন্তু অশান্তির দিকে যাবে। সেই জায়গা থেকে যথাসম্ভব এ ধরনের কালচার এটা বন্ধে আমাদের উদ্যোগ নেওয়া উচিত। তবে এটা ঠিক যে বিচারের দীর্ঘসূত্রতা, আদালতের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাওয়া, প্রশাসনে পুলিশে যারা আছেন তাদের দায়িত্ব অবহেলা এবং অসৎ উপায়ে তারা কালোকে সাদা, সাদাকে কালো করার প্রচেষ্টা প্রবণতা, এগুলোর কারণে মানুষের মধ্যে আস্থাহীনতার সূচনা হয়েছে, আস্থাহীনতার ব্যাপারটি ঘটেছে এবং যার ফলশ্রুতিতে মানুষ এ ধরনের কথা বলে। তো আমাদের উচিত হলো এগুলোকে যথাসম্ভব মোকাবেলা করা শক্ত হাতে এবং সমাজে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করা দরকার। এটা যদি না করি এবং সবাই যদি আইন হাতে তুলে নিতে থাকি তাহলে অনেক নিরপরাধ মানুষকে শত্রুতা উদ্ধারের জন্য এ ধরনের মিথ্যা অজুহাত দিয়ে তাকে মানুষকে তার ব্যাপারে খেপিয়ে তাকে মেরে ফেলার প্রবণতা আমাদের সমাজে তৈরি হবে, যেটা আমাদের কারোরই কাঙ্ক্ষিত নয়। আলেক্স জন হেয়ারি থেকে আপনি লিখেছেন, কেউ যদি বিতরের নামাজ বাকি রেখে তাহাজ্জুদ পড়ার জন্য পড়ার জন্য এবং তাহাজ্জুদ পড়তে ঘুম থেকে উঠে দেখে মাসিক হয়ে গেছে, তখন করণীয় কি? ওই বিতরের নামাজ পড়তে হবে কিনা? উত্তর হলো না, সেই বিতরের নামাজ তাকে আর পড়তে হবে না। তানহা শেখ আপনি লিখেছেন, কেউ যদি বলে আমি অমুক কাজ করলে আমাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন না, পরবর্তীতে যদি সেই কাজ তিনি করেন তাহলে তার করণীয় কি? এ ধরনের কথা গর্হিত, এ ধরনের কথা আমাদের বলা থেকে বিরত থাকা দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সবারই কাঙ্ক্ষিত বিষয়, বিধায় আমি অমুক কাজ করলে তিনি যেন আমাকে শাফাআত না করেন বা শাফাআত করবেন না, এই কথা খুবই জঘন্য কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সবার প্রয়োজন, বিধায় কোনো শর্তে বা কোনো যুক্তিতে কোনো কিছুর ভিত্তিতেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত না পাওয়ার কোনো অপশনে আমরা যেতে পারি না। মানে আমি কথাও যদি বলি তাহলে এটাও আমাদের আসলে অ্যাভয়েড করা উচিত। যদি কেউ এরকম বলে ফেলেন এবং পরবর্তীতে সে কাজ করেন তাহলে সেক্ষেত্রে এটাকে কসমের পর্যায়ে আমরা ফেলতে পারি এবং যার ফলশ্রুতিতে এটা ভঙ্গ করলে কাফারা তাকে দিতে হবে। বর্ষা তুলি আপনি লিখেছেন, পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে কি গুনাহ হবে? না, পুত্র সন্তান লাভের জন্য দোয়া করলে গুনাহ হতে যাবে কেন? আপনি আল্লাহর কাছে পুত্র সন্তান চাইতে পারেন, কন্যা সন্তান চাইতে পারেন। তবে আমাদের মাথায় রাখা উচিত যে আমরা সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে জিনিসটা চাইবো সেটা হলো নেক সন্তান, ভালো সন্তান, পুত্র হোক আর কন্যা হোক, সেটা আমাদের সৌভাগ্যের কারণ হবে দুনিয়া এবং আখিরাতে। সন্তান যদি নেক, সৎ, আল্লাহ ভীরু এবং বাবা মার বাধ্যগত ভালো সন্তান না হয় তাহলে সে সন্তান ছেলে হোক আর মেয়ে হোক সেটি আমাদের দুর্ভোগের কারণ হতে পারে। এ ধরনের নজির আমাদের সামনে অনেক আছে। এজন্য আমাদের আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাওয়া উচিত। নবীদের দোয়ার দিকে খেয়াল করলে দেখবো আমরা যে ইব্রাহিম আলাইহিস সালাম, যাকারিয়া আলাইহিস সালাম, বিভিন্ন নবী রাসূলগণ আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, সেখানে কিন্তু তারা ছেলে বা মেয়ে এটা না চেয়ে কমন ভাবে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই সমস্ত আয়াতের অর্থ হলো, খোলাসা অর্থ হলো যে আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে নেক সন্তান দান করুন, নেক বংশধর দান করুন। এখানে নেক বা ভালো সন্তান বলতে
ছেলে হোক মেয়ে হোক, মানুষটা যেন ভালো হয় সেটা আপনি দান করেন, সেটাই হলো মুখ্য। সেটাই চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। বিধায় আমরা সন্তান চাইলে সেভাবে চাইবো, পুত্র বা কন্যা আলাদা করে না। আমি যাকে আশা করছি পুত্র হয়ে সে অনেক ভালো হবে, ভালো কাজ করবে, হয়তো আল্লাহর ইলমে ব্যাপারটা সেরকম না। এই জন্য বিষয়টাকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াটাই হলো উত্তম এবং বেটার। সুমাইয়া মজুমদার লিখেছেন, আদালতে ন্যায় বিচার পাওয়ার জন্য মিথ্যা কসম বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া যায় কিনা। মিথ্যা কথা সবসময় গঠিত কথা। কেউ যদি নিরুপায় হন, বাধ্য হয়ে যান, মিথ্যা বলা ছাড়া তার রক্ষা নেই, তাহলে তিনি ঘুরিয়ে ফিরিয়ে বললে সেটা জায়েজ হতে পারে জীবন রক্ষা এবং বিপদ থেকে মুক্ত হওয়ার প্রয়োজনে। কিন্তু কোনো সুবিধা পাওয়ার জন্য মিথ্যা কথা ডাইরেক্ট বলা, এটা হারাম। বিধায় হারাম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, কিছু মানুষ আছে যেন ভাবে মিথ্যা বলতে থাকে। মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহর কাছে মিথ্যাবাদীদের যে খাতা থাকে, তালিকা থাকে, সেখানে তার নাম উঠে যায়। খুবই গর্হিত কথা, খুবই জঘন্য কথা। আল্লাহ বলেছেন, আল্লাহ লানাতুল্লাহ আল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহ তাআলা লানত পতিত হবে। বিধায় মিথ্যা যে কোনো অজুহাতেই হোক না কেন আমরা পরিহার করার চেষ্টা করব। মোহাম্মদ আশিক মন্ডল আপনি লিখেছেন, আমার বাড়ি ভারতে, আমার বাড়ি থেকে বাংলাদেশের দূরত্ব মাত্র 20 থেকে 25 কিলোমিটার। আমি কি কসর নামাজ পড়বো? কসর নামাজ কখন থেকে কখন পড়া যাবে? বাড়ি থেকে কসরের নিয়তে বের হলে আর বাড়ি প্রবেশ না করা পর্যন্ত কি কসর হবে? দেখুন, আপনি যখন কোনো সফরে যাবেন, সেটার দূরত্ব যদি সফরের দূরত্ব সমান হয়, সেটা 75 থেকে 78 কম বেশি কিলোমিটার, এই পরিমাণ দূরত্ব যদি হয় বা বেশি হয়, তাহলে আপনার জন্য সফরের কসর কাজ প্রযোজ্য হবে। তা না হলে আপনি একটা দেশে বর্ডার ক্রস করেছেন, কিন্তু 20-25 কিলোমিটার দূরে গেছেন, এর বেশি গন্তব্য আপনার নাই, এটুকুর মধ্যে যদি যান, তাহলে সেটা সফর হিসাবে গণ্য হবে না। আর বাড়ি থেকে যখন আপনি সফরের উদ্দেশ্যে বের হবেন, তাহলে সেক্ষেত্রে বাড়ির যে এরিয়া আছে, শহরের এরিয়া বা আপনার সোসাইটির এরিয়া, সেই এরিয়া ক্রস করার পর আপনার জন্য সফরের সুযোগ সুবিধা বা কসরের বিধিবিধান প্রযোজ্য হবে। এরপরে আপনি যখন ফিরে আসবেন, এই ফিরে আসার আগ পর্যন্ত এই ফ্যাসিলিটিস আপনার থাকবে। মাঝখানে যদি আপনি এমন কোনো জায়গায় যান যেটা আপনার স্থায়ী বা অস্থায়ী ঠিকানা, তাহলে সেটা কথা ভিন্ন হিসাব। বা কোথাও যান, সেখানে আপনি দীর্ঘমেয়াদে থাকবেন, প্ল্যান করেন, সেটা ভিন্ন কথা। এর বাইরে আপনি মুসাফির হিসেবে থাকলে অবশ্যই এই পুরো সময় জুড়ে আপনার জন্য কসর প্রযোজ্য হবে। যাওয়ার সময়, বাড়ির এরিয়া পার হওয়ার পর, আবার পুরো সফর জুড়ে এবং বাড়িতে ফিরে আসার সময়, আপনার এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত পুরো নামাজগুলো কসর হিসেবে প্রযোজ্য হবে। এরপরে মিস লিলি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা কোনোভাবে আমাদের ভাই বোনদের বিয়ে দিতে চান না, কোনোভাবে বুঝতে পারছি না, বোঝাতে পারছি না, আমার মা নেই, বাবাকেও কঠোরভাবে কিছু বলতে পারছি না, করণীয় কি? প্রয়োজনে আপনি অভিভাবক হিসাবে যারা আছেন অন্যরা, তাদের দিয়ে বাবাকে বোঝান। আলেম ওলামারা যারা আছেন ইমাম সাহেব মসজিদে, তাদের মাধ্যমে বোঝাতে চেষ্টা করতে পারেন। বিশেষ করে সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ যাদের কথা তিনি শুনবেন, সে সমস্ত ব্যক্তিদের তাদের বোঝাতে পারেন। এরপর যদি না বুঝেন, এদিকে বিয়ে না করলে আপনার ইমান এবং চরিত্র হেফাজত করা কঠিন হবে, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সমাজে অন্য কোনো দিনদার মানুষকে বা নিকটাত্মীয় কাউকে অভিভাবক বানিয়ে আপনি বিবাহ বন্ধনের উদ্যোগ নিতে পারেন। বাবা মা যদি অযৌক্তিক কারণে সন্তানদের বিবাহ বিলম্ব করে, তাদের চরিত্র নষ্ট হওয়ার দিকে তাদেরকে ঠেলে দেয়, অবশ্যই সেই কাজে তাদের আনুগত্য করাটা সন্তানের জন্য জরুরি নয়, বরং বিনয়ের সাথে তারা তাদের প্রতি অপারগতা প্রকাশ করে নিজেরা তাদের চরিত্র হেফাজতের জন্য উদ্যোগী